মুশফিক হাসান লিখেছেন, ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী? ভূমিকম্প শুরু হলে একজন ঈমানদার, যেহেতু এটি আল্লাহ তাআলার আয়াতসমূহের মধ্যে থেকে, নিদর্শনসমূহের মধ্যে থেকে একটি, সেজন্য আল্লাহর দিকে তিনি ধাবিত হবেন, দোয়া করবেন, রোনাজারি করবেন, তিনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর দিকে রুজু এবং মনোনিবেশ করবেন। সেই সাথে সালাত আদায় করার সুযোগ থাকলে সালাত আদায় করবেন, সাদাকা করার সুযোগ থাকলে সাদাকা করবেন এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং ভূমিকম্পের সময় যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ আত্মরক্ষামূলক, সেই পরামর্শগুলো মেনে চলবেন। কোনো শক্ত টেবিল বা খাট ইত্যাদির নিচে থাকা, বিমের পাশাপাশি অবস্থান করা, যদি বের হওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। সেই সাথে আল্লাহ তাআলার জিকির ইত্যাদি নেক আমলগুলো করবেন অব্যাহত গতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কোনো ঝড় বাতাস তিনি দেখতে পেতেন, তখন তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন যে, আল্লাহ, এই ঝড় বাতাসের কল্যাণ আপনার কাছে আমরা চাই, এর অকল্যাণ থেকে আমরা আপনার কাছে পানাহ চাই। অতএব ঈমানদার যে কোনো মুহূর্তেই আল্লাহর দিকে ধাবিত হবেন। এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর দিকে আরও বেশি আমাদেরকে রুজু হতে হবে, ধাবিত হতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন এবং রক্ষা করবেন। আর যদি এর কারণে আমাদের জীবন অবসন্ন হয়, তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান থাকার কারণে আশা করা যায় আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা আমাদেরকে দান করবেন। ভূমিকম্প আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা দেয় তা হলো, একজন ঈমানদার যে কোনো মুহূর্তেই তার জীবন অবসান হতে পারে, তিনি আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। সেজন্য সর্বদা তার প্রস্তুতি থাকা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। তওবায়ে নাসুহা করে সবসময় আমাদের প্রস্তুত থাকা উচিত যে আমরা যে কোনো মুহূর্তে ডাক পড়লে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করা, এটা আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র ইচ্ছার ব্যাপার। আল্লাহ তাআলা যখন চাইবেন, কোন বলবেন, তখন পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে যা তিনি চাইবেন ঠিক তাই হয়ে যাবে। অতএব কিয়ামতের আগে মহাপ্রলয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পন সৃষ্টি করাবেন এবং ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে সিংহে ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎকে তুলার মতো ওড়াতে থাকবেন, সে বিষয়ে কোরআন বিভিন্ন জায়গায় কিন্তু আলোকপাত করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে যখন প্রকম্পিত করা হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এর ফলশ্রুতিতে সে ভূমিকম্পে জমিন ফেটে জমিনের তলদেশে যা ছিল সব কিছু বেরিয়ে আসবে। সেটা খনিজ সম্পদ হতে পারে, সেটা যত মানুষ মারা গেছেন ইতিপূর্বে তাদের লাশ হতে পারে, সবাই সেখান থেকে বেরিয়ে আসবে এবং কিছুটা বিরতির পর পুনরায় আবার সিংহে ফুৎকার দেওয়া হবে এবং আরেকটা এরকম বড় ধরনের ভূমিকম্পের তৈরি হবে। গোটা সৃষ্টি জগৎ তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কি কোরআনে কারিমে বলেছেন, কাল আইনিল মাংফুস, ধুনাইকৃত তুলা যেরকম উঠতে থাকে ঠিক সেভাবে উঠতে থাকবে। এরকম একটা পরিস্থিতি কিন্তু কিয়ামতের আগে এই পৃথিবীতে তৈরি হবে। কিয়ামতের খুব কাছাকাছি এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে এবং ভয়াবহতা চরম আকার ধারণ করবে। একজন ঈমানদার সেজন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন, নিজে তাকওয়া চর্চা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভয়াবহ সময়েও তাকে হেফাজতে রাখবেন এবং ফিতনামুক্ত রাখবেন।